আমাদের এই দুটো ব্যায়াম আগে যেটা দেখালাম এখনই, সেটা আপনার এই নাড্ডু দেখে মানে এই যে মাসালটা দেখতে পাচ্ছেন, এই নাড্ডুর মতো একটা সৃষ্টি হয়েছে না গোল, এটাকে কিন্তু টার্গেট করে আপনার এই দুটো ব্যায়াম, যে দুটো ব্যায়াম এখনই দেখালাম। কিন্তু এবার যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা কিন্তু আপনার এই লম্বা যে মাসালটা দেখতে পাচ্ছেন সেইখানটি টার্গেট করে। দুটো মাসাল থেকে একটা শর্ট লাড্ডুর মতো হয়ে গেছে আর একটা লম্বা, দেখুন একটা লাড্ডুর মতো হয়ে গেছে, একটা লম্বা। তো এটাকে বলা হয় হ্যামার। এখন যেটা এক্সারসাইজ করবো বন্ধুরা সেটা হবে হ্যামার এক্সারসাইজ। তো এক্সারসাইজ, জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে আবার চলে আসছি একটু নতুন ভিডিও নিয়ে। তবে একটা কথা বলি, এই ভিডিওটাতে বন্ধুরা খুবই ভালো কয়েকটা আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে চলেছি। তাই ভিডিওটা প্লিজ শুরু থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে আপনার পুরো ডিটেলসে বুঝতে পারবেন যে আমি আজকে কি উদ্দেশ্যে এই ভিডিওটা বানাতেছি আর আপনারা কতটা উপকারিত পাবেন এই ভিডিওটার মাধ্যমে। তাই ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করবো আমাদের ভিডিও। লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা আপনাদের অনেক কয়েকটা মানে কোশ্চেন আছে যে আমার কাছে, যে দাদা আমি বাড়িতে থাকাতে ডাম্বল দিয়ে কিভাবে বাইসেপসটা গ্রো করবো। আর এইখানটা একটা কথা বলি বন্ধুরা, এই ওয়ার্কআউটটা তো অনেক লোকে করতে চায়, মানে বাইসেপস হাতের পেশি থেকে মোটা, সবার একটা কিন্তু স্বপ্ন থাকে। তো তারা কি করে বাড়িতে কেউ ডাম্বল কিনে আনে, কেউ আবার সিমেন্টের ডাম্বল বানিয়ে দেয়। আমিও একসময় বানাইছিলাম, আপনারা হয়তো দেখতে পেয়েছেন ফটো। তো এই মতো অনেক লোকে মানে বাড়িতে ডাম্বল বানিয়ে ভিডিও করতে চায়, কিন্তু কারা কারো আবার অনলাইন অর্ডার করে ডাম্বল কিনে নিয়ে আসে। কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে যে বাইসেপসটাকে একটু গ্রো করবে, দেখতে একটু মাস্কুলার লাগবে, এটাই। কিন্তু বন্ধুরা তারা অনেক লোকে সবকিছু তো করে নেয়, কিন্তু ওয়ার্কআউট করার সময় মিস্টেক করে মারে। যে মিস্টেকগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ডাম্বলের ক্ষেত্রে, সেটা কি কি ভাবে দেখুন। প্লিজ ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমার কাছে দুটো ডাম্বল আছে। তো এখন আমি যদি বাইসেপসের ওয়ার্ক করি, আমাকে আপনাদেরকে দেখাই অনেক লোকে কিভাবে মানে বন্ধুরা, কেউ এইভাবে মারে, এইভাবে মারে, কেউ আবার এইভাবে মারে। আপনারা কোন ভাবে মারুন কোনো সমস্যা নেই, দুইটা ওয়ার্কআউটে আলাদা আলাদা হয়। তবে এইখানে একটা জিনিস ব্যাপারে বুঝবেন, আপনারা সাইড দিকে বুঝতে পারবেন, কিন্তু সামন দিকে হয়তো বুঝতে পারেননি। সাইড দিকে সমস্যা কি বন্ধুরা, অনেক লোকে এইভাবে মারে, মানে এইভাবে মারে। তারা কিন্তু হাতটা, তার কোনো ব্যালেন্স থাকে না, হাত কিন্তু তাদের এর মধ্যে ভেবে সরাসরি করে। আমি একটা কথা বলি বারবার, আপনারা এই হাতটাকে এই জায়গায় মানে কিলি থেকে এই অবধি, মানে এই যে আপনার মানে যে এই জায়গা থেকে এই কিলি অবধি মনে রাখবেন, কাঁধ থেকে কিলি অবধি আপনার এক জায়গায় স্থির থাকবে, মানে দাঁড়ানো থাকবে। শুধু কিলি থেকে এই অবধি আপনার নড়বে। সেটা কি হবে দেখুন, আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এবার স্পষ্ট ভাবে এইভাবে মারতে লাগবে, এরকম না, এরকম না। এটা কিন্তু রং ওয়ার্কআউট। এটা আপনারা ভালো করে ধ্যান দিয়ে দেখুন। আপনাদের নিয়ম যেটা, এই কিলি থেকে এই অবধি আপনার শুধু মুভ করে মানে সরবে এইভাবে, এমনটা না। এটা কিন্তু সব থেকে বিগেস্ট মিস্টেক আর সব থেকে বিগেস্ট প্রবলেম লোকের এই জায়গায় হয়, মানে ভুল, বড় ভুল সব থেকে, যেটাকে বলি পেলাম বাংলা ভাষায় সব থেকে বড় ভুল লোকের এই জায়গায় হয়। তারা কিভাবে হাতটাকে এরকম করে মারে না, হাতটা মানে এই যে আপনার কাঁধ থেকে কিলি অবধি একদম স্থির থাকবে, এই কিলি থেকে কাঁধ অবধি একদম সোজা থাকবে, শুধু এই কিলি থেকে এই অবধি আপনার নড়বে এরকম ভাবে। দেখুন যখন আপনারা এইভাবে মারবেন, তখন আপনার এই ডাম্বলের পুরো ওয়েটটা এই জায়গায় কিন্তু ফোকাস করে, এই জায়গায় আসে, এই জায়গায়। কিন্তু যখনই তোমরা হাতটা এইভাবে করবেন না, এইভাবে মারবেন না, তখন আপনার পুরো হাতের মধ্যে লোড পড়ে। আপনার এই বেশিরভাগ লোডটাই আপনার এই যে কাঁধে এসে পড়ে। তো আপনারা কাঁধের ওয়ার্কআউট করতেছেন না, আপনারা করতেছেন বাইসেপসের ওয়ার্কআউট, কাঁধের না, হাতের পেশির ওয়ার্কআউট করতেছেন, এইখানটার ওয়ার্কআউট করতেছেন না। তো তাই আপনাকে এটা ধ্যান রাখতে লাগবে যে আপনাকে শুধু এতটুকু এইভাবে মারতে লাগবে। এতে দেখো এতটুকুই মারতে লাগবে, বাস এতটুকুই। এমন করলে পুরো লোডটা আপনার বেশিরভাগ এই কাঁধে আসে, কিছুটা এইখানটায় আসে, কিছুটা এই পুরো হাতটাতে আসে। আপনাকে এক জায়গায় মানে ওয়েটটা ঢালার জন্য করে আপনাকে পুরোপুরি এইভাবে স্টেটে মারতে লাগবে। এইভাবে আপনার চাই এইভাবে মারুন, এইভাবে মারুন, কিন্তু আপনার এই ফোকাসটা এক জায়গায় রাখতে লাগবে। এখন দেখুন আমি আপনাকে দুটো হাতে মানে দুটো ব্যায়ামে করতে দেখাচ্ছি। একটা দেখুন সোজা এইভাবে, এখন এটাই দেখুন এইভাবে সোজা এইভাবে। এখন দ্বিতীয় নম্বরে কেউ এবার হাতটা ডাম্বলটা এইভাবে করে, এইভাবে মারে, এইরকম আবার ঘুরে এইভাবে মারে, সেম এটাও এইভাবে ধ্যান রাখবেন। দেখুন এইভাবে মানে মেন কথা আপনার ওইটাই, আপনার এই কিলি থেকে এই কাঁধ অব্দি জন্য আপনার নড়ানড়ি করে না। মেন কথা এই জায়গায়, শুধু এই কিলি থেকে এই অব্দি আপনার নড়বে। এখন দ্বিতীয় নম্বর ব্যায়ামে আসি বন্ধুরা, কথায় এসে তার আগে একটা কথা বলি। এখন এই দুটো ব্যায়াম আপনারা ভালো করে করতেছেন,
এখন এই দুটো ব্যায়াম আপনারা যদি ভালো করে করতে পারেন, তো নেক্সট যে আর একটা ব্যায়াম আসে বন্ধুরা, সেটাকে বলা হয় হ্যামার। মানে বাইসেপস সব থেকে একটা মানে ভালো একটা ব্যায়াম। এখন একটা কথা বলি, এইখানটা আমাদের এই দুটো ব্যায়াম আগে যেটা দেখালাম এখনই, সেটা আপনার এই নাড্ডু দেখে মানে এই যে মাসালটা দেখতে পাচ্ছেন, এই নাড্ডুর মতো একটা সৃষ্টি হয়েছে না গোল, এটাকে কিন্তু টার্গেট করে আপনার এই দুটো ব্যায়াম, যে দুটো ব্যায়াম এখনই দেখালাম। কিন্তু এবার যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা কিন্তু আপনার এই লম্বা যে মাসালটা দেখতে পাচ্ছেন সেইখানটি টার্গেট করে। দুটো মাসাল থেকে একটা শর্ট লাড্ডুর মতো হয়ে গেছে আর একটা লম্বা, দেখুন একটা লাড্ডুর মতো হয়ে গেছে, একটা লম্বা। তো এটাকে বলা হয় হ্যামার। এখন যেটা এক্সারসাইজ করবো বন্ধু সেটা হবে হ্যামার এক্সারসাইজ। তো এক্সারসাইজের মধ্যে দুটো ভাগ থাকে, একটা বললাম যে হ্যামার, আর একটা আমাদের এই এক্সারসাইজ ডাম্বল কার্ল। তো ডাম্বল কাল্ট যেটা আমি এই এখনই দুটো এক্সারসাইজ দিয়ে দেখালাম, যে দুটো আগে, সেটা দুটো আপনার ডাবল আকার ডাম্বল কাল্ট, মানে আপনার এই মাসালটাকে করে লাড্ডু বলের মতো যেটা। আর এখন যেটা মারে দেখাবো সেটা বলা হয় হ্যামার কাল্ট, মানে আপনার এই ওভারঅল আপনার পুরো বাইসেপস লং যে মাসালটা লম্বা সেটাকে টার্গেট করে। কিন্তু সেটাও আপনার বন্ধুরা ভালো করে মারবেন। এখন দেখুন দেখাই বন্ধুরা আপনার ওয়ার্কআউটটা। এখন এইটা হবে কি, ডাম্বল ধরার পজিশন দেখুন এরকম, আপ ডাউন, 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 আপ ডাউন। সেম কথায় আসি বন্ধুরা, সেম মানে সিস্টেমে আসি। হাতটা এরকম এরকম করে আপ ডাউন করবেন না। আগে যেভাবে দেখালাম এখনো সেইভাবে দেখাবো, সেই কথাই বলবো। এই জায়গা থেকে এই জায়গা অবধি একদম স্ট্রেট থাকবে, শুধু আপনার নড়বে এতটুকু, দেখুন এতটুকু এতটুকু, এরকম এরকম না। অনেক লোককে আমি দেখি এরকম 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 করে মারে, এটা কিন্তু মিস্টেক, সব থেকে বড় ভুল। আপনাকে শুধু এইভাবে মারতে শিখবে। তো বন্ধুরা আজকে যে আমি ওয়ার্কআউট গুলো আপনাকে দেখালাম সেটা হচ্ছে একদম বেসিক্স ওয়ার্কআউট, মানে একদম নর্মাল ওয়ার্কআউট। কিন্তু নর্মালের মধ্যে অনেক ছেলেপেলেরা এগুলো মিস্টেক করে মারে, যার জন্য আমি পুরো আপনাকে ডিটেলসে বললাম যে আপনারা কিভাবে সঠিকভাবে মারবেন। অনেক লোকে কি করে বাড়িতে ডাম্বল কিনে নিয়ে আসে, কোনো ব্যাপার না। অনেক লোকে বাড়িতে ডাম্বল বানায়, কোনো ব্যাপার না, একদম ভালো ব্যাপার, সব একদম ভালো কথা যে ডাম্বল আপনার বাড়িতে বানিয়েছেন বা অনলাইনে অর্ডার করছেন, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু এতটুকু, যখন ওয়ার্কআউট করতে ধরেন তখনই আপনার মিস্টেক হয়ে যায়। যাতে আপনার পরবর্তীতে এই মিস্টেকটা না হয়, রেজাল্ট যাতে ভালো আসে, ওই জন্য আমি আজকে আপনাকে পুরো মানে একদম ডিটেলসে বুঝালাম যে এইভাবে ওয়ার্কআউটগুলো করতে লাগে, তাহলে 100% রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল। নেক্সটে কিরকম ভিডিও চান, কিরকম ভাবে ওয়ার্কআউট করা ভিডিও আপনারা চান অবশ্যই বলবেন, আমি সেরকম ভিডিও বানার চেষ্টা অবশ্যই করব। আর যাওয়ার সময় একটা কথা আগেও বলছি এখনো বলছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।